জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে লাটে উঠেছে নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালের চিকিৎসা পরিষেবা। গতকাল রাতে বহিরাগত যুবকদের সঙ্গে সংঘর্ষ হয় কল্যাণীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের চিকিৎসকদের। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, তাদের মারধর করেছে বহিরাগতরা। জুনিয়র ডাক্তাররা এই অভিযোগে গতকাল রাত থেকে কর্মবিরতি শুরু করেছে। ডাক্তার নেই কেন, কি শুনলেন? বলে কখন আসবে ঠিক নেই। সমস্যা কি? হাতের জয়েন্ট ছুটে গেছে। এখানে কি চিকিৎসা হলো না কেন? এখানে ডাক্তার কখন আসবে বলতে পারছেন, তাই নার্সিংয়ে চলে যাচ্ছে। আপনাকে ভর্তি নিয়েছিল? হ্যাঁ, নিয়েছি। এখন চলে যাচ্ছেন কেন? এখন ডাক্তার এখন পর্যন্ত আসেনি। আমি 5:30টার সময় এসেছি সকাল। কি বলছে এরা, ডাক্তার আসেনি কেন? এখন আসেনি জানো, তা বলতে এরাও পারছে না। বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, পরিষেবার কি হাল এই মুহূর্তে? হ্যাঁ পূজা, গতকাল রাত্রি 2টোর পরের থেকে একেবারে কল্যাণীর জেএনএম হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা একেবারেই ব্যাহত বলা যেতেই পারে। সেখানে হাতে গোনা মাত্র কয়েকজন ডাক্তার, যারা সিনিয়র ডাক্তার, তারা কিছু সামান্য কিছু ছোটখাটো যেগুলো রোগীরা আছে তাদেরকে সামলাচ্ছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে হাসপাতালে এই সমস্ত রোগীরা ভর্তি আছেন, জুনিয়র ডাক্তারদের যেসব দেখার কথা তারা গতকালকে রাত থেকে পরের থেকে এখনো পর্যন্ত তারা কাজে যোগ দেননি। কিন্তু যেটা অভিযোগ সেটা হচ্ছে গতকাল ঠিক রাত্রি 2টো নাগাদ যখন তারা কাজ করে তার কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন, সেই সময় বহিরাগত কিছু যুবক তারা তাদেরকে মারধর করে এবং এই ঘটনার পরের থেকে তাদের নিরাপত্তার দাবি জানিয়ে তারা সকাল থেকে কাজে যোগ দেননি। এখনো পর্যন্ত চিকিৎসা পরিষেবা একেবারে বেহাল এই পর্যন্ত বলা যেতে পারে। পূজা, ধন্যবাদ। বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।